English learners and lovers, welcome to my channel Sound English Academy. Today's class very important class, that is degree change. আমরা ডিগ্রি চেঞ্জ করতে গিয়ে অনেক সমস্যায় পড়ি। তবে এই যে পজিটিভ ডিগ্রি, ইকুয়াল কম্পারিজন, that is positive degree, when we make comparison between two things, that is comparative degree, and when we make comparison between more than two things, that is superlative degree. এই ডিগ্রি চেঞ্জ করতে গিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি, কিন্তু মোস্টলি আমরা পজিটিভ ডিগ্রিটা আমরা সমস্যায় পড়ি। এই পজিটিভ ডিগ্রির উপরে যে একটা গ্রেট ফর্মুলা আমি তোমাদেরকে দিচ্ছি, এই ফর্মুলা বসিয়ে যে কোনো পজিটিভ ডিগ্রি করা যাবে। সো চলো দেখি আজকে। সো পজিটিভ ডিগ্রি, এ নো আদার বা ভেরি ফিউ boy or boys is as or so good as he in the class. So it is positive degree, no other বা very few. No other বসাতে হবে বা অথবা very few বসাতে হবে। তবে very few বসালে পরে প্লুরাল ফর্ম হবে। তারপরে দেখো বি ভার্ব আছে, তারপরে কি আছে as আছে অথবা so আছে, তারপর কি আছে অ্যাডজেক্টিভ আছে good, তারপরে as আছে, তারপরে he, দ্যাট ইজ এখানে সবসময় নমিনেটিভ কেস বসবে, মানে সাবজেক্টিভ নমিনেটিভ কেস। হ্যাঁ, ইন দা ক্লাস এটা অ্যাডভার্বিয়াল। সো এটা ইট ইজ পজিটিভ ডিগ্রি। সো নো আদার অর ভেরি ফিউ বয় ইজ অর বয় অর বয়েজ ইজ বয়েজ, তাহলে বয়েজ হলে আর হবে। সো নো আদার অর ভেরি ফিউ বয় অর বয়েজ ইজ অর আর অ্যাজ অর সো গুড অ্যাজ হি ইন দা ক্লাস। সো হিয়ার ইজ দ্য ফর্মুলা। এখানে ফর্মুলাটা দেখো, নো আদার প্রথমে দিতে হবে, তারপরে ভেরি ফিউ, তারপরে কি দিতে হবে নাউন হবে। নাউন যদি প্লুরাল ভেরি ফিউ হয় তাহলে নাউন এস হবে, দ্যাট ইজ প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না। তারপরে বি ভার্ব দিতে হবে, এই যে বি ভার্ব ইউজ করেছি আমি। তারপরে দেখো অ্যাজ ইউজ করেছি, তারপরে অ্যাজ বা সো, তারপরে দেখো অ্যাডজেক্টিভ ইউজ করেছি, দেখো এই যে অ্যাডজেক্টিভ গুড এখানে। তারপরে দেখো অ্যাজ আবার ইউজ করেছি, অ্যাজ এখানে ইউজ করেছি। তারপরে নাউন, এই যে নাউন এখানে নাউন অথবা প্রোনাউন হবে। তারপরে অ্যাডভার্বিয়াল, আমি বসিয়ে দিয়েছি। এই হচ্ছে গ্রেট ফর্মুলা। যে কোনো পজিটিভ ডিগ্রি আমরা এই ফর্মুলায় করতে পারবো। তবে দেখে নেওয়া যাক আরো একটা উদাহরণের মধ্যে দিয়ে। সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। তবে ভেরি ফিউ কখন হয়? যদি ওয়ান অফ দ্য, সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য বা মোস্ট আদার, এই যদি কম্পারেটিভ ডিগ্রিতে মোস্ট আদার থাকে তখন আমরা ভেরি ফিউ ইউজ করব, আদারওয়াইজ নো আদার। সো এই যে সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখানে কম্পারিজন করছে কি, দুই জনের থেকে বেশি জনের সঙ্গে কম্পারিজন করছে। সচিন ইজ গ্রেটার দেন, এই যে এটা কম্পারেটিভ ডিগ্রি, গ্রেটার দেন মেক কম্পারিজন বিটুইন টু, দুজনের মধ্যে কম্পারিজন করছে। তাহলে এইখানে এনি আদার, দেন এর পরে এনি আদার ক্রিকেটার হবে। যদি এনি আদার হয় তাহলে ক্রিকেটার হবে। আর যদি মোস্ট আদার বা অল আদার হয়, তাহলে ক্রিকেটারস হবে ইন দা ওয়ার্ল্ড। সো এইটা যদি পজিটিভ ডিগ্রি করি তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে কি দেখো, নো আদার অথবা ভেরি ফিউ বলেছি, তো নো আদার বা ভেরি ফিউ, নো আদার বা ভেরি ফিউ ক্রিকেটার, নো আদার বা ভেরি ফিউ ক্রিকেটার অর ক্রিকেটার্স, এখানে ভেরি ফিউ দিলে ক্রিকেটার্স হবে, ঠিক আছে। নো আদার অর ভেরি ফিউ ক্রিকেটার্স ইজ, এখানে ইজ অথবা আর হবে ক্রিকেটার্স এর জন্য, আর ক্রিকেটার হলে ইজ হবে। সো ভেরি ফিউ, নো আদার বা ভেরি ফিউ ক্রিকেটার ইজ as great as তারপর কি আছে গ্রেট অ্যাডজেক্টিভ, তারপর as সচিন in the world। এই যে তাহলে ভেরি নো আদার বা ভেরি ফিউ হলো, ভেরি ফিউ এর জন্য এখানে ক্রিকেটার্স হলো। আর যদি নো আদার যদি হতো তাহলে ক্রিকেটার হতো, তাহলে ইজ হতো, অথবা এখানে যেহেতু ক্রিকেটার্স আছে আর হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে ফর্মুলাটা দেখো, তারপরে অ্যাজ ইউজ করেছি এখানে কি, তারপরে বি ভার্ব ইউজ করেছি, বি ভার্ব এই যে ইজ আর বি ভার্ব ইউজ করেছি, তারপরে কি অ্যাজ ইউজ করেছি বা সো ইউজ করেছি, তারপরে কি
অ্যাডজেক্টিভ ইউজ করেছি, গ্রেট অ্যাডজেক্টিভ, দেন আবার অ্যাজ ইউজ করেছি, তারপরে নাউন অথবা প্রোনাউন, তারপরে এখানে কি নাউন আছে সচিন, তাহলে এখানে নাউন ইউজ করেছি, তারপরে অ্যাডভার্বিয়াল, এই যে পরের যে এটাকে এটা অ্যাডভার্বিয়াল বলে। সো ইট ইজ মাই টুডেস ক্লাস। ইফ ইউ লাইক মাই ক্লাস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি। থ্যাংক ইউ অল অফ ইউ।